سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যতগুলা বিধান দিয়েছেন এই বিধানগুলো আলোচনা করলে আমরা চার প্রকারের বিধান, যেই বিধানগুলো পালন করা আবশ্যক, যেগুলো পালন করতেই হবে, যে চার প্রকারের বিধান পালন না করলে মুক্তির উপায় নাই। এগুলোর এক নম্বর হলো ফরজ। ফরজ বিধানগুলো এগুলো আদায় করতেই হবে। দুই নম্বর ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিব যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো আদায় করতে হবে। তিন নম্বর সুন্নতে মুআক্কাদা, সুন্নতে দুই প্রকার, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেগুলো এগুলো আদায় করতে হবে। চার নাম্বার হলো আল্লাহ তাআলা যত নিষেধ আছে, হারামাত আছে, এই সমস্ত নিষেধ থেকে বাঁচতে হবে। এই চারটা কাজ আমাদের করতে হবে। তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানার জন্যে আল্লাহর বিধানগুলি জানা দরকার, আল্লাহর হুকুমগুলা জানা দরকার আছে। না জানলে সঠিকভাবে মানা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজা ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। তোমরা কোরআন শিখো, মানুষকে ফরজ বিদ্যা শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, নিজে শিখো, মানুষকে শিক্ষা দাও। কেননা আমি নবী চিরকাল থাকবো না। তো নবীজি বললেন তোমরা ফরজ বিদ্যা শিক্ষা করো এবং ফরজ বিদ্যা অন্যকে শিক্ষা দাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে শিখাইয়া গেছেন কোনগুলা ফরজ, কোনগুলা ওয়াজিব। ফরজগুলো এগুলো জরুরি শিক্ষা করা, ওয়াজিবগুলাও শিক্ষা করা জরুরি। নবীজি বলেন ফাইন্নী মাকবুল, কেননা আমি চিরকাল থাকব না। তো এই যে শিক্ষা শিখানোর ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা চলতে চলতে এখনও চলতেছে। উলামায়ে কেরাম যারা হাফেজে কেরাম, হুফাজে কেরাম যারা এই ফরজ বিদ্যাগুলো জানে তারা অন্যকে শিখাইতেছে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তারা কি করতেছে, ফরজ বিদ্যাগুলা নিজে শিখতেছে, অন্যকে শিখাইতেছে। তো ফরজ বিদ্যাগুলা না শিখলে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এগুলা সঠিকভাবে পালন করা যায় না। এই জন্যে আমরা আজকে ধারাবাহিকভাবে তো আমরা প্রতি জুমায় আলোচনা শুনি। আজকে আলোচনাটা হবে মুযাকারা আলোচনা। উলামায়ে কেরাম বা যারা মোটামুটি দিনের লাইনে সাথে সময় দিছে, এই ফরজ বিদ্যাগুলো যারা শিখছে তারা এই বিষয়গুলো জানেন। তো উলামায়ে কেরাম যারা জানে তাদের জন্য মুযাকারা, এটা মুযাকারা হবে। আর আমরা যারা জানি না তারাই আমরা শেখার চেষ্টা করব। কেননা আমরা মুসলমান হিসাবে এই ইলমগুলা ফরজ। অনেক মুসলমান ভাই আবদার করছে বারবার যে হুজুর আমরা এই ফরজগুলা শেখানোর জন্য দরকার। তো এই জন্যে আমরা আজকে এইগুলো শিখব যে আমাদের জীবনে কোন কোন বিধানগুলা ফরজ।
এই জন্য আজকের কথাগুলো আমরা শুধু শুনবই না, এগুলো মুখস্থ রাখতে হবে। আজকে যে কথাগুলো এগুলো শুধু শুনলে হবে না, মুখস্থ রাখতে হবে। আজকের ওয়াজ শুধু হুজুরের না, আজকের ওয়াজ আমরা সবারই ওয়াজ। আজকের ওয়াজটা হবে সবার ওয়াজ। উলামায়ে কেরাম ছাড়া আমরা যারা আছি, আমরা মাঝে মধ্যে আমি বলবো, বলার জন্য আমরা ইনশাল্লাহ মনে মনে বলবো, আর না হয় শিখা হবে না। তো বিধানগুলোর মধ্যে আমরা প্রথমেই ফরজগুলো শেখার চেষ্টা করব। নামাজ ইবাদত করতে গেলে সর্বপ্রথম কাজ হইল পবিত্রতা অর্জন করা। পবিত্র না হইলে নামাজ হবে না। এই জন্যে পবিত্রতার ফরজগুলো যেগুলো আছে এগুলো আমাদের আগে শিখতে হবে। সমস্ত ফিকার কিতাবের মধ্যে কিতাবুত তাহারাত এই অধ্যায়টা আগে আনছেন, প্রথমে নামাজ আনেন নাই। মাসালার কিতাবগুলোর মধ্যে তো নামাজ যে আগে আনবে, নামাজ পড়ার যোগ্যতা লাগবে না, পবিত্রতা অর্জন করতে হবে না। এই জন্যেই সব কিতাবের মধ্যে প্রথমেই আনছেন কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায়। মানে তুমি আগে পবিত্র হও, তুমি আগে ওযুটা শিখো, ওযু শিখার পরে তুমি নামাজে ঢুকবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাত, আর ইযা আরাদতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজ পড়তে চাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল, তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, তোমাদের মাথা মাসে করো এবং তোমাদের পা টাকনু সহ ধৌত করো। এই আয়াত থেকে আমাদের মাযহাবে আমরা বলি ওযুর ফরজ 4টি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই 4টার কথা বলছেন। এখান থেকে আমরা বলি ওযুর ফরজ কয়টি? 4টি। এই 4টি ফরজের মধ্যে একটি ফরজ যদি কেউ আদায় না হয় ওযু হবে না। আর ওযু না হইলে নামাজ হবে? নামাজ হবে না। তো ওযুর ফরজ 4টি। 1 নাম্বার, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল আপনার মাথার চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত, এই যে তুতনি, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাঝখানের এই সবটা হলো মুখমণ্ডল। এখন এখানে যদি একটু শুকনো থাকে তাহলে ওযু হবে না। এই জন্যে খুব গুরুত্ব সহকারে এই 4টা ফরজ যে অঙ্গগুলো ধৌত করা, ফরজ খুব খেয়ালের সহিত ধৌত করা, যাতে করে শুকনা না থাকে। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। মনে রাখবেন, এটা বলতে হবে কিন্তু যে ওযুর ফরজ কয়টি, কি কি। 1 নাম্বারে সমস্ত মুখমণ্ডল, সমস্ত মুখ ধৌত করা। 2 নাম্বার, ও আইদিয়াকুম, 2 হাতের কনুই সহ ধৌত করা। কনুই সহ, এটা তো হলো আপনার কনুই, এটা সহ ধুইতে হবে, এটা বাদ দিলে হবে না। তাহলে 2 হাতের কনুই সহ ধৌত করা। তো হাত ধৌত করার সময় এখানেও যদি শুকনা থাকে ওযু হবে না। এই জন্য বলতেছি ফরজগুলা জানা কেন জরুরি। 3 নাম্বার, সমস্ত মাথা একবার মাসে করা। মাথাটা, এই যে পূর্ণ মাথা একবার মাসে করা, এটা ফরজ। এখানে দুধ মাসে করতে হবে। এখানে একতলাপ আছে, একতলাপের দরকার নাই, আমরা পূর্ণ মাথা মাসে করব। 4 নাম্বার, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। পায়ের টাকনু সহ ধৌত করা। শীতকালে অনেক সময় এই সমস্যাগুলো হয়। প্রচণ্ড শীত যখন হয় তখন অনেক সময় হইতে পারে বেয়াখেয়ালির কারণে অনেক সময় কিন্তু এই 4টা অঙ্গ যদি শুকনা থেকে যায়, শুকনা থাকে,
তাহলে আপনার ওযু হবে না, ওযু না হলে নামাজও হবে না। এই জন্য বলতেছিলাম ফরজগুলা, ওযুর ফরজ আমরা শিখলাম 4টা। ওযুর ফরজ কয়টা শিখলাম? ওযুর ফরজ 4টি। 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার উভয় হাত ধৌত করা, 3 নাম্বার মাথা মাসে করা, 4 নাম্বার হলো 2 পায়ের টাকনু সহ। এই 4টে অঙ্গ এটা আমরা আজকে থেকে মুখস্থ রাখবেন। অনেকে তো মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই আমরা মুখস্থ রাখবো, এবং শুধু মুখস্থ রাখবো না, ওযু করার সময় খুব খেয়াল করে আমরা ওযুটা করব। অনেকে আছে জামাত শুরু হয়ে গেছে বিদায় দৌড়ের উপরে ওযুটা করে, দৌড়ের উপরে ওযু করতে যায় দেখা যায় তার যে এই যে 4টে অঙ্গ ফরজ, এই 4 অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ শুকনা থাকে। তো বলেন আপনি যে ইচ্ছা করছেন নেক আমল নামাজটা ধরবেন, এখন আপনার তো ওযুই হয়েছে না, তো ওযু না হইলে নামাজ হবে? এই জন্যে দৌড়ের উপরে ওযু করতে যায় এই ফরজ অঙ্গগুলা যাতে শুকনা না থাকে এই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেকে অভিযোগ করে ওযুর ফরজগুলা অঙ্গগুলো শুকনা থাকে। আজকে দেখে আমরা খেয়াল রাখবো যাতে করে আমাদের ওযুর যে ফরজ যে অঙ্গগুলো আছে এগুলো যাতে আমাদের শুকনা থাকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্যে খেয়ালের সহিত, খুব খেয়ালের সহিত অঙ্গগুলো আমরা ধৌত করব। ওযু করার পরে এখন আসেন ওযু করছেন, ওযু আবার কি ভেঙেও যায়, ভেঙে যায় না? ওযু ভঙ্গের কারণগুলো আমাদের জানা দরকার, কি কি কারণে ওযু ভাঙে। কারণ ওযু করছেন যে এই ওযু আমরা একবারে সবসময় থাকতো না। হ্যাঁ, এগুলা শরীয়তে ওযু ভাঙার কিছু কারণও আছে। এই জন্যে ওযু ভঙ্গের কারণ আমরা মোটামুটি 7টা শিখব। হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ আমরা 7টা শিখব। 1 নাম্বার পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পেশাব পায়খানার রাস্তা দিয়া বায়ু বের হইলে, ময়লা বের হইলে ওযু আপনার সে আবার ওযু করতে হবে। 2 নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া। মুখ ভইরা যদি বমি হয়, মুখ ভইরা না অল্প বমি হয়েছে তো সমস্যা না, কিন্তু আপনি মুখ ভইরে বমি হয়ে গেলে আবার আপনি ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে না? আবার ওযু করতে হবে, ওযু করতে হবে। 3 নাম্বার শরীরের কত স্থান হতে, শরীরের জখম থেকে, শরীরের আঘাত থেকে রক্ত, পুষ, পানি বাহির হয়ে গড়ায় পড়লে, হ্যাঁ, রক্ত বাহির হয়ে যদি গড়ায় পড়ে, একটু অল্প একটু বের হয়েছে, মনে করেন বের হয়ে এখানে আসে, গড়ায় আর পড়ছে না, তাহলে অসুবিধা নেই। একটু পুষ বের হয়েছে কিন্তু গড়ায়া পড়ে নাই, এটা অসুবিধা নেই। পানি একটু বের হয়েছে কিন্তু গড়ায়া পড়ে নাই, কিন্তু যদি গড়ায়া পড়ে তাহলে কি হবে? ওযু ভেঙে যাবে। তাহলে এটা কয় নাম্বার? 3 নাম্বার। শরীরের কত স্থান হতে রক্ত, পুষ, পানি বাহির হইয়া গড়ায়া পড়া। তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। অনেক সময় মুখের মধ্যে আপনি আঘাত পাইছেন বা যে কোনো কারণে মুখ দিয়ে যদি রক্ত বের হয়, এখন আপনি রক্ত মুখ দিয়ে বের হইয়া তুতুর সমান যদি হয়ে যায়, তুতু দিছেন, তুতুর সমান রক্ত অথবা তার চাইতে বেশি, তুতুর সমান অথবা তার চাইতে যদি বেশি হয় তাহলে ওযু কি হবে? ভেঙে যাবে। তাহলে তুতুর চাইতে কম হইলে, তুতুর থেকে কম ওযু ভাঙবে না। তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো। চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুমাইয়া গেলেও কি হবে? এই দেয়ালটা আমাদের হেলান দিয়ে ঘুমাইছেন, ওযু ভেঙে যাবে। একবারে ওই যে শুয়ে কাত হইয়া ঘুমাইয়া গেছেন, তাহলে চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুমাইলে যে আপনি যে ওযু করছিলেন ওযু কিন্তু শেষ। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার পাগল, মাতাল বা অচেতন হওয়া। পাগল হয়ে গেল, মাতাল হয়ে গেল, অচেতন, বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেলে ওযু কি হয়ে গেছে? এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার নামাজে উচ্চ সুরে হাসলে। নামাজের মধ্যে আপনার নামাজ পড়তেছেন, আপনার মনে হয় একটা খুশির কথা মনে হয়েছে, একটা বক্কাইতে হাসি মেরে ধরছে, হ্যাঁ, উচ্চ সুরে হাসলেন, জুড়ে হা 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 হাসলেন, তাহলে ওযু কি হয়ে গেছে?
ভেঙে গেছে। নামাজে উচ্চ সুরে হাসলে অজু কি হয়? অজু ভেঙে যাবে। আপনার খুশির কথা মনে হয়ে গেলে জুড়ে হাসি মারলেন, অজু কি হয়ে গেল? ভেঙে গেল। তাহলে বলেন আমরা অজুর ফরজ শিখলাম 4টা, অজু ভঙ্গের কারণ শিখলাম কয়টা? 7টা। কি কি শিখলাম? 1 নম্বরে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে অজু ভেঙে যাবে। 2 নম্বরে শিখলাম মুখ ভরিয়া বমি, বমি যদি মুখ ভরে হয় অজু ভেঙে যাবে। 3 নম্বরে শিখলাম শরীরের কত স্থান হইতে রক্ত পুষ পানি বাইর হইয়া গড়াইয়া পড়লে, গড়াইয়া না পড়লে ভাঙবে না। 4 নম্বরে শিখলাম তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি, তুতুর সাথে যদি রক্তের ভাগ সমান অথবা বেশি হয়ে গেলে। 5 নম্বরে শিখলাম চিত বা কাত হয়ে হেলান দেয়া ঘুমাইলে, অনেক সময় মসজিদে বসে বসে ঘুমাইয়া যান, তে হেলান দিয়ে ঘুমাইলে ভাঙবে। এমনি নামাজে আত্মাহিয়াতুস সূরাতে যদি ঘুমান, এই যে আপনি 2 জানু করে বসলে এটাও তো হেলা নেই। আত্মাহিয়াতুস সূরাতে বসে যদি এটা ঘুমান তাহলে আবার অসুবিধা নাই। ঘুম মানে জীবনে আর কি, একটা ঘুম হইলো ঘুমানোর কারণে মানুষ ঘুমায় তাহলে সে পড়ে যাবে, ঘুমাইলে কি হবে? পড়ে যাবে। তে সুন্নত তরিকায় জীবনে আসলে তাহলে আবার সমস্যা না। যদি আবার ঘুমাইয়া হেলান দিয়ে পড়ে যা, এই 2 জানু হইয়া বসে, তাহলে আবার সমস্যা। পাগল মাতাল, 6 নম্বরে পাগল মাতাল অচেতন হইলেও অজু ভেঙে যায়। 7 নম্বরে নামাজে উচ্চ সুরে যদি হাসে তাহলে অজু ভেঙে যায়। তাহলে তো আমরা শিখলাম অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ। অজুরা করার পরে এখন আপনার শরীয়তে আরেকটা বিধান, দিন সহজ, ইন্না দিনা ইউসরুন। নবীজি বলেন দিন এটা সহজ। যদি আপনার কোনো কারণবশত আপনি এমন সমস্যার মধ্যে পড়ছেন যে আপনার অজু করলে আপনার বিরাট সমস্যা হবে, কথার কথা আপনি এমন অসুস্থ যে পানি ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাবে, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, শরীয়ত তখন আপনাকে তায়াম্মুম করার অনুমোদন দিবে, তায়াম্মুম করতে পারবেন। আপনি পানি ব্যবহার করতে অক্ষম, অথবা এমন জায়গায় গেছেন, সফর করতে বের হয়েছেন যেখানে কোনো পানির কোনো কুল কিনারাও নাই, 1 মাইলের ভিতরে পানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে ওই স্থানের মধ্যে বালু দিয়া তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। তায়াম্মুম করে সমস্ত ইবাদত আপনি করতে পারবেন। এটা শরীয়ত আমাদের জন্য বৈধ করছে। তাহলে বলেন ওযু করতে না পারলে, অসুস্থ হয়ে গেছেন, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম, এখন তায়াম্মুম এটারও কি আছে? ফরজ আছে। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। ওইতে বলছি আজকে আলোচনাটা হইতেছে মুজাকারা, আজকেটা হইতেছে আমাদের মুজাকারা আলোচনা। আর এটা আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে করব না, এটা মাঝে মধ্যে করতেছি কেন? আমাদের মুজাকারার জন্যে। তো তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নম্বরে নিয়ত করা যে আমি নামাজ পড়ার জন্যে বা আমি এই কাজ ইবাদতটা করার জন্য আমি তায়াম্মুম করতেছি। হ্যাঁ, তায়াম্মুমে নিয়ত করা ফরজ, তায়াম্মুমে নিয়ত করা ফরজ। অজুতে নিয়ত করা সুন্নত, অজুর মধ্যে নিয়ত করা সুন্নত, কিন্তু তায়াম্মুমের মধ্যে নিয়তটা হইল ফরজ। 2 নম্বর ফরজ হইল উভয় 2 হাতের কনুই সহ মাসে করা, মাটিতে হাত মেরে কনুই সহ কি করা? মাসে করা। এটা তায়াম্মুমের 2য় ফরজ। 2 নম্বর হলো মুখমণ্ডল মাসে করা, কি করা? এটা 2 নম্বর হলো মুখমণ্ডল। প্রথমে নিয়তটা করবেন, পরে কি করবেন? মাটিতে হাত মেরে মুখমণ্ডল কি করবেন? মাসে করবেন। 3 নাম্বার হইলো উভয় হাতের কনুই সহ মাসে করা। এই 3টা কাজ করলেন, আপনি আবার নামাজ পড়তে পারবেন। তাহলে তায়াম্মুম আমরা কোন সময় করতে পারবো? যখন আমাদের পানি ব্যবহার করতে অসুবিধা, অসুবিধা বলতে একবারে পানি ব্যবহার করলে আপনি মারা যাবেন এরকম অসুবিধা, সাধারণ অসুবিধা না, তখন তায়াম্মুম করার অনুমতি আছে। তাহলে আমরা শিখলাম তায়াম্মুমের 3 ফরজ: নিয়ত করা, মুখমণ্ডল মাসে করা এবং উভয় হাতের কনুই সহ মাসে করা। এখন যেটা শিখবো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, গোসলের ফরজ। ওযুর ফরজ শিখলাম, তায়াম্মুমের ফরজ শিখলাম, গোসলের ফরজ আছে না? গোসল যখন ফরজ হয়, বালেগ পুরুষ মহিলা, এখন গোসল আপনি করলেন সাবান দিয়া, দুনিয়ার সবচেয়ে উত্তম সাবান ব্যবহার করে পরিষ্কার হইলেন, কিন্তু আপনি পবিত্র হন নাই।
যদি গোসলের ফরজগুলো আপনি আদায় না করেন, আপনি এই পরিষ্কার হয়েছেন কিন্তু পবিত্র হন নাই। পরিষ্কার আর পবিত্র দুটো ভিন্ন জিনিস। এই জন্য ইহুদি খ্রিস্টান বেঈমান যারা, এরা কি সাবান ব্যবহার করে না? এরা পরিষ্কার কিন্তু পবিত্র নয়। পরিষ্কার কিন্তু কি না? পবিত্র নয়। এই জন্য গোসলের ফরজ যদি কেউ আদায় না করে, সে পরিষ্কার হবে ঠিক কিন্তু পবিত্র না। নামাজ পড়লে নামাজ হবে। এই জন্যে গোসলের ফরজ জানা জরুরি কি না? গোসলের ফরজ কয়টি? হ্যাঁ, গোসলের ফরজ 3টি। আমরা অনেকেই জানি, আর আমরা যারা জানি তারা মুজাকারা করতেছি, আর যারা জানি না তারা আমরা কি এগুলো আমরা জানার চেষ্টা করব। গোসলের ফরজ 3টি। 1 নম্বরে ঘর গড়ায় কি করা? কুলি করা। ঘর গড়ায় কুলি করা। কোনো মতে কুলি করলে না, মানে খুব গুরুত্ব সহকারে ঘর গড়ায় কুলি করা। 2 নাম্বার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। একবারে নাকের যে নরম জায়গা, নরম জায়গার মধ্যে পানি পৌঁছানো। আর রমজান মাসে না, রমজান মাসে ঘর গড়ায় কুলি করতে হবে না, রমজানে স্বাভাবিক কুলি করলেই হবে। রমজান ছাড়া অন্য মাসের মধ্যে হলো এই মাসালা হলো ঘর গড়ায় কুলি করা 1 নাম্বার গোসলের ফরজ। 2 নাম্বার নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছাতে হবে। 3 নাম্বার সমস্ত শরীর খেয়ালের সহিত ধৌত করা। এখন এই 3টা হলো শরীয়ত বলছে, এইগুলো হলো গোসলের ফরজ। এখন আপনি যদি গোসল প্রতিদিনই করেন বা ফরজ গোসল করেন, কিন্তু আপনি এই গোসলের যে 3টে ফরজ আছে এগুলো আপনি কোন খেয়াল নাই, কুলিও করেন না, নাকে পানিও দেন না, খালি একটা ডুব দেন আর উড়েন, অথবা হাউজের আপনার ঝর্ণা ছাড়েন আর গোসল করেন, কুলি করারও খবর নাই, নাকা পানি দেওয়ারও খবর নাই, শুধু শরীর সারা শরীর ধুইছেন। বলেন আপনি পবিত্র হইতে পারলেন? পবিত্র হইতে পারছেন? আপনি নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে আপনি হাউজে গোসল করেন আর পুকুরে গোসল করেন, এই 3টা কাজ করতে হবে। 1 নম্বরে ঘর গড়ায় কুলি করতে হবে। 2 নম্বরে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে। 3 নম্বরে খেয়ালের সহিত সমস্ত শরীর ধৌত করতে হবে। এই 3টা হইল গোসলের ফরজ। তাহলে আমরা মোটামুটি পবিত্রতা শিখলাম, ওযু শিখলাম, তায়াম্মুম শিখলাম, এখন গোসল শিখলাম। এখন আমরা কি হয়ে গেলাম? পবিত্র হয়ে গেলাম। পবিত্র হওয়ার পরে এখন আমরা নামাজ পড়ব, ঠিক আছে না? নামাজের মধ্যে আসার আগে নামাজের মধ্যেও কি আছে? ফরজ আছে। নামাজের মধ্যেও কি আছে? ফরজ আছে। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? 13 ফরজ। মানে কি জানি না আমরা? নামাজের বাহিরে ভিতরে হইল 13 ফরজ। এর মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ আর নামাজের ভিতরে 6 ফরজ। তো বলেন নামাজের মধ্যে ফরজগুলা যদি কারো ত্রুটি হয়, ফরজ যদি ছুটে যায়, তাহলে তার নামাজ হবে? নামাজের মধ্যে একটা সাহু সেজদার বিধান, এটা হলো ওয়াজিব ছুটে গেলে। যদি নামাজের মধ্যে কোনো সময় ওয়াজিব ভুলে ছুটে যায়, তখন সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। এটা মনে রাখবেন। তাহলে 13টা যে ফরজ আছে আর কান বাহিরে ভিতরে 13 ফরজ, এগুলাও জানা জরুরি। এগুলা প্রত্যেকটা মুসলমানের জানতে হবে। বাহিরে হলো 7 ফরজ, শরীর পাক, আপনার শরীরটা পাক থাকতে হবে। 2 নাম্বার কাপড় পাক, কাপড়টার মধ্যে আপনার ফসরাব লাগিয়ে রয়েছে, এই কাপড় পরলে নামাজ হবে না, ঠিক আছে না? বা কাপড় পাক থাকতে হবে। 3 নাম্বার নামাজের জায়গা পাক, জায়গাটা পাক থাকতে হবে। আপনি জমিনের মধ্যে নামাজ পড়বেন বা আপনি মসজিদে তো পাক থাকেই, বাইরে কোথাও নামাজ পড়লেন, জায়গাটা দেখতে হবে পাক আছে কিনা, নামাজের জায়গায় পাক। এরপরে 4 নাম্বার সতর ডাকা। সতর, সতর বলতে পুরুষের সতর হইল নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো কি পুরুষের, এটা পুরুষের সতর। আর মহিলার সতর হলো পুরা শরীর মহিলার সতর। সতর ডাকা কয় নাম্বার? এটা ক্যাবলামুখী হওয়া। ক্যাবলামুখী হওয়া, পশ্চিম দিকে নামাজ পড়া আর কি, ক্যাবলামুখী হওয়া। এরপরে হইল 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ পড়া এখন হইলো জোহরের সময়, আপনি আসরের নামাজ পড়লে কাজ হবে,
বা আসরের নামাজের ওয়াক্ত এখনো শুরুই হয় নাই, নামাজ পড়লে কাজ হবে? আসর পড়া যাবে? তা আসরের ওয়াক্ত আসর, জোহরের ওয়াক্ত জোহর পড়তে, ফজরের ওয়াক্ত ফজর, ওয়াক্তের সময় যে ওয়াক্তে যেই নামাজ সেই ওয়াক্তে সেই নামাজ পড়তে হবে। 7 নাম্বার কি করা? নামাজের নিয়ত করা। তা বলেন তো নামাজের বাহিরে ফরজ কয়টা বললাম আমরা? 7টা বললাম, ঠিক আছে না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে ফরজ আমরা জানি 6টা। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে আল্লাহু আকবার এটা বলা ফরজ। যে আল্লাহ হাত বাজে আল্লাহু আকবার এটা বলতে হবে। এখন আপনি আসলেন, আপনি আইসে কি করলেন? আল্লাহু আকবার বললেন না। আচ্ছা, আপনার তাকবীরে তাহরিমা ছুটছে কিনা? আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার এটা তাকবীরে তাহরিমা এটা বলতে হবে। এটা কি করতে হবে? এখন আপনি নামাজে আসলেন, আইসেই আল্লাহু আকবার বললেন না, নামাজ হবে? তাহলে আমরা শিখলাম তাকবীরে তাহরিমা এটা ফরজ, এটা বলতে হবে, না বলে নামাজ হবে না। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া, অসুস্থ না হইলে দাঁড়ায়া নামাজ পড়া এটাও ফরজ। কেরাত পড়া এটা কয় নাম্বার? 3 নাম্বার, কেরাত পড়তে হবে। 4 নাম্বার রুকু করা। 5 নাম্বার কি করা? দুই সেজদা করা, এটাও ফরজ। 6 নাম্বার আখিরি বৈঠক, মানে শেষ বৈঠক। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি পড়ি আমরা, বৈঠক করি দুইটা করি না বৈঠক? নামাজ 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত পরে একটা বৈঠক করি, এটা প্রথম বৈঠক। আবার শেষে একটা বৈঠক করি, এটা হলো কি? আখিরি বৈঠক। এই আখিরি বৈঠক এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ শিখলাম আমরা? 6 ফরজ। 6 ফরজ কি কি? তাকবীরে তাহরিমা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে তাকবীরে তাহরিমা। যদি কেউ তাকবীরে তাহরিমা বলতে, আমরা কি বুঝতে পারছি যে তাকবীরে তাহরিমা কাকে বলে? তাকবীরে তাহরিমা কোনটা? আল্লাহু আকবার, এই যে হাত এবারে যে আল্লাহু আকবার বলা, এটা তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বললে কি হবে না? নামাজ হবে না। এখন নামাজের বাহিরে ভিতরে আমরা শিখলাম 13 ফরজ। এগুলা কি করবো? আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি তো আগে শুরুতেই বলছি যে আজকে যে আলোচনা এটা হলো মুযাকারা আলোচনা, আজকে ওয়াজ হইতেছেন। আজকে প্রতি সপ্তাহে আমি হাদিস বলি, কোরআন বলি, আপনারা শুধু শুনেন। আজকের গুলো হইলো আপনারা শিখবেন। আমরা সবাই কি করব? এগুলা সবাই শিখতে হবে। উলামায়ে কেরাম ছাড়া, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র তারা তো এগুলা পারেন, আরো সব পারেন। আজকের আলোচনাটা হলো উলামায়ে কেরাম তারা তো পারেনি, আমরা যারা সাধারণ এবং আমরা এগুলা মুযাকারা করতেছি, আমাদের যাদের জানা নাই আমরা এগুলা জানবো, শিখতে হবে। তা নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এটা আমরা শিখতে হবে। এখন আমরা শিখব নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব আছে, যদি ওয়াজিবগুলা ছুটে যায় তাহলে কি হবে না? সাজদা না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ওয়াজিবগুলা ছুটলে কি দিতে হবে? শেষ রাকাতের মধ্যে একদিকে সালাম ফিরানোর পরে আবার 2টা সেজদা করতে হবে। এটা হলো কি? ভুলে জরিমানা। এটা কি? সেজদা। তুমি যে ভুল করছো, মানে কি? ভুল। সাহু মানে কি? সাহবুন মানে ভুল, সাহবুন মানে ভুল, সিজদা মানে তো সেজদা। সাহুন মানে ভুল, মানে ভুলের সেজদা। কে সেজদা? ভুলের সেজদা। এটা হলো জরিমানা। তুমি যে ভুল করছো এখন কি করবা? আরো 2 সেজদা দেও। তাহলে নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায় তখন কি করতে হবে? সেজদা দেওয়া লাগবে। তাহলে নামাজের ওয়াজিব কয়টি? 14টি। যারা আমরা তাবলীগ করছি বা আমরা যারা এগুলা শিখছি অনেকেই পারি, তারপর আমরা মুযাকারা করি। 1 নম্বরে আলহামদু শরীফ পড়া। আলহামদু শরীফ, পূর্ণ আলহামদু শরীফ পড়া। কারণ আপনি সূরা ফাতিহা মানে সূরা ফাতিহা 7টা আয়াতের মধ্যে আপনি 3-4টা আয়াত পড়ছেন, বাকি 3টে পড়েন নাই, তাহলে কি লাগবে? সহজ দেওয়া লাগবে। আলহামদু শরীফ পড়া। 2 নম্বর আলহামদুর সঙ্গে সূরা মিলানো। কি করা? সূরা মিলাইতে হবে। আলহামদুর সঙ্গে সূরা মিলাইতে হবে। সূরা মিলাইতে হবে কিসে? কোন কোন নামাজের মধ্যে, কোন কোন রাকাতের মধ্যে? ফরজ নামাজের প্রথম 2 রাকাত,
ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হয়, আর শেষের 2 রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। আর সুন্নত নফলের সমস্ত রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হয়। সুন্নত নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ, আমরা কি করব? 4 রাকাতেই সূরা মিলাইতে হয়। নফল নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। এই যে তাহলে আমরা এটা শিখলাম যে ফরজের শুধু 2 রাকাতের প্রথম 2 রাকাতের মধ্যে, আর সুন্নত নফলের সমস্ত রাকাতের মধ্যেই সূরা মিলাইতে হয়। তাহলে কমপক্ষে একজন মুসলমানের 4টে সূরা মুখস্থ করা দরকার না? এখন আপনি 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 4 রাকাত এই রাকাতের মধ্যে 4টা সূরা মিলাইতে হবে না? তাহলে 4টে সূরা মুখস্থ রাখা দরকার আছে না? তাহলে সূরা ফাতিহার সাথে আলহামদুর সঙ্গে সূরা মিলানো, আলহামদুলিল্লাহ কি করা? সূরা মিলানো। রুকু সেজদায় দেরি করা, রুকু সেজদায় কি করা? দেরি করা। রুকু সেজদাগুলা এমনভাবে করবে কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, স্বাভাবিকভাবে যাতে বলতে পারেন। সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, যাতে আস্তে আস্তে দৌড়ায় না। সুবহান 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 সুবহান। অনেকে আছে নামাজ পড়ে আমরা 2 মিনিটে 6 রাকাত 8 রাকাত পড়লাম। বলেন এই 2 মিনিটে 6 রাকাত 8 রাকাত নামাজ যে পড়ে, রুকু সাজদা তাসবিহগুলো কেমনে আদায় করে? এটা কি সম্ভব? এখন এই যে 4G 5G মার্কা নামাজ আপনি পড়লেন, বলেন এই নামাজের মধ্যে কি আপনি তাদিল আর কানগুলো আপনি এই যে আদায় করতে পারছেন? তো অনেকে এরকম অভিযোগ করে, হুজুর আমি 2 রাকাত এই 2 রাকাত আমি পড়ছি 2 রাকাত, আরেকজনে পড়ছে 6 রাকাত। তো এখন সে 5G নামাজ বা 4G নামাজ পড়ছে। এরকম নামাজ না পড়া, কারণ আরবি যে শব্দগুলো আছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো তাড়াতাড়ি পড়লে, এত দ্রুত পড়লে দেখবেন অনেক সময় আপনি হিতে বিপরীত হবে, অর্থে উল্টা হয়ে যাবে। এই জন্যই তাড়াহুড়া করে পড়া যাবে না। তাহলে কি বললাম? রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে কি করা? দেরি করা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। এই যে 2 সেজদা করতেছি না আমরা, 2 সেজদার মাঝখানে একটু সোজা হয়ে বসা। এখন দ্রুত কের বসা খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইগুলা এই যে রূপটা বেশি দেখা রমজান মাসে হয়, রমজান তারাবির নামাজের সময়। হিরে তারাবির নামাজ যে পড়ে মুসল্লি কোমর টুমর ব্যথা বেড়ে, নামাজ সূরা তারাবি পড়ে, কোন তারাবি পড়ে? সূরা তারাবি পড়ে, এরপরেও এত দ্রুত পড়ে মুসল্লির কোমর ব্যথা। যদি অসুস্থ মানুষ হয়, সে নামাজ পড়বো কেমন? তার কোমর ভেঙে দেব, এত দ্রুত রুকু সাজদা করে। তাসবিহগুলা মানে এতভাবে আদায় করে, পড়তেই পারে না। এত তাড়াতাড়ি কেন পড়বে? আপনি দৃঢ়ভাবে পড়বে, আস্তে আস্তে পড়বেন। তাহলে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দুনু বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। 2 ঈদের নামাজে কয় তাকবীর বলা? 6 তাকবীর বলা। এটা ওয়াজিব। তাকবীর ছুটে গেলে সরু সেজদা লাগবে। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক রাকাতের ফরজগুলো কি করা? তারতিব ঠিক রাখা, ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ কি করা? শেষ করা। এই যে কয়েকটা এই ওয়াজিবগুলা বললাম, এই ওয়াজিবগুলা আমাদের ছুটে গেলে কি লাগবে? সেজদা লাগবে। তাহলে এই ওয়াজিবগুলা শিখা দরকার আছে না? এখন আমরা দেখেন এই যে সময় শেষ হয়ে গেছে, কাছে গেছে, এখন আমরা আরেকটা শিখবো। এটা হলো নামাজ আমরা পড়লাম, ওয়াজিবও শিখলাম, ওযু শিখলাম, সব পড়লাম। এখন নামাজ ভঙ্গেরও কারণ আছে। কি আছে? নামাজ ভঙ্গেরও কারণ আছে। কি কি কারণে নামাজ ভাঙবে এগুলো আমাদের শিখতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে কি করা? নামাজে অশুদ্ধ পড়লে নামাজ কি হবে? ভেঙে যাবে। নামাজে অশুদ্ধ পড়া। 2 নাম্বার নামাজের ভিতর কথা বলা। নামাজের ভিতরে আপনি যদি কথা বলে নামাজ থাকবে? তাহলে নামাজে অশুদ্ধ পড়া এটা
শুদ্ধ কেরাত শিখতে হবে কি না? চেষ্টা করতে হবে না? কেরাত কমপক্ষে 4টে সূরা, সূরা ফাতিহা সহ এগুলা শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করতেছেন, ভুলভ্রান্তি হইতেছে, অশুদ্ধ হইতেছে, আল্লাহ তাআলা কবুল করে নেবে, ঠিক আছে না? এই জন্যে নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া, 2 নাম্বার নামাজের ভিতর কথা বলা, 3 নাম্বার কোনো লোককে সালাম দেওয়া। নামাজে থেকে আপনি আসসালামু আলাইকুম ভাই সালাম দিলেন, হবে? সালামের উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া। একজন এসে সালাম দিছে, আপনি ওয়ালাইকুম সালাম বললেন, নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে উহা শব্দ করা, উহা শব্দ করলেন, এই যে উহা শব্দ করলে নামাজ ভেঙে যাবে। বিনা ওজরে খাসি দেওয়া, বিনা ওজরে খাসি দেওয়া, এই রোগটা কিন্তু আমাদের মধ্যে আছে। মসজিদগুলোর মধ্যে অনেকের তো গলার মধ্যে খাস হইলে ঠিক আছে দিতে পারে, অনেকে আছে যখন যে খাসি যখন উঠে মসজিদের মধ্যে খালি খাসি শোনা যায়। এই যে বিনা ওজরে যদি আপনি উজর ছাড়া, প্রয়োজন ছাড়া আপনি যদি আহা করেন, নামাজ থাকবে? তাহলে বিনা ওজরে খাসি দিলে নামাজ ভেঙে যাবে না? নামাজ ভঙ্গের কারণ আপনার নামাজটা শুরু করছেন, আপনি বিনা ওজরে অহেতুক খাসি দেওয়ার কারণে নামাজ ভেঙে ফেললেন। 7 নাম্বার আমলে কাসির করা। আমলে কাসির বলতে নামাজের মধ্যে এমন কাজ করলেন যে একজন বাহির থেকে দেখলে মনে হয় এই লোকটা নামাজ পড়তেছে না, নামাজের মধ্যে খাওয়া, এটা কি নামাজই বোঝা যায়? এইটা আমলে কাসির করা। 8 নাম্বার বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, কষ্টে ব্যথার কারণে আওয়াজ করিয়া কাঁদা, নামাজ ভেঙে যাবে। 9 নাম্বার 3 তাসবিহ পরিমাণ সময় সদর খুলিয়া থাকা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যে এইরকম 3টা তাসবিহ পরিমাণ যদি আপনি সদর খুলে যা, নামাজ ভেঙে যাবে। মুক্তাদি বিবিধ অপর ব্যক্তি লুকমা লওয়া, এটা ইমাম সাহেব যদি এই কাজটা করে, যে মুক্তাদি এখানে আসে, বাহির থেকে লুকমা মেরে যাচ্ছে, ইমাম সাহেবের তার লুকমা লইছে, তাহলে নামাজ ভেঙে যাবে, ঠিক আছে না? মুক্তাদি বিবিধ অপর ব্যক্তির লুকমা লওয়া। তারপরে এই নাপাক জায়গায় নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, এটাও একটা কারণ। নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজের শব্দ করিয়ে হাসা। নামাজে কি করে হাসা? কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, মনে রাখবেন। আপনি পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ঠিক আছে না? এখন আপনি যদি এইভাবে আপনি সিনা ঘুরিয়ে যান, নামাজ ভেঙে যাবে। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। নামাজে খাওয়া ও পান করা, নামাজে কি করা? খাওয়া পান করা। এগুলা প্রথমে এগুলা আসছিল, পরে কি নিষেধ হয়ে গেছে। নামাজে খাওয়া পান করা কি হবে? নামাজ ভেঙে যাবে। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, এই একটা মাসালা, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইমাম সাহেবের আগে আগে আপনি কাজ করেন, ইমাম সাহেবের রুকুতে যাওয়ার আগে আপনি রুকুতে চলে যান। মাসালা হইল ইমামের পরে, প্রত্যেকটা বিধান আপনি করবেন ইমামের পরে। এখন ইমাম সাহেবের রুকুতে যাওয়ার আগেই যদি আপনি রুকুতে চলে যান, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেব সেজদার আগে যদি আপনি সেজদায় চলে যান, আপনার নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেবের সালাম ফেরানোর আগে আপনি সালাম ফিরাই ফেললেন, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, আপনি ফিরে আসছেন। হ্যাঁ, ইমাম সাহেব আসসালাম কইতে আপনি ফিরে আসছেন। ইমামের আগে আপনি কাজ কেন করবেন? আমাদের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা কাজ আমরা করব ইমামের পরে। ইমামেরকে আমরা অনুসরণ করতেছি, ঠিক না? ইমামকে আমরা ইমাম মানলাম, মানে কি ইমামের পরে কাজ করব। এখন আপনি যদি ইমামের আগে আগে করেন, তাহলে ইমামে মানলেন না। তো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে রুকু করা, ইমামের আগে সেজদা করা, এই কাজগুলো যদি করেন নামাজ হবে। তাহলে ইমামের আগে আগে কাজ করা যাবে। তাহলে এই যে কিছু কাজ আমরা বললাম, এই যে ফরজগুলো আমরা আজকে আলোচনা করলাম, এই ফরজগুলা আমরা সবাই জানতে হবে। আমি আবার শুরু থেকে ফরজগুলো বলতেছি, যেগুলো আমাদের সমস্যা হয়, কারণ আমরা আলোচনা শুরু করছি শুরু থেকে, অনেকে পরে আসছেন। প্রথম হইল অজুর ফরজ। অজুর ফরজগুলা বিশেষ করে
প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে ফরজ অঙ্গগুলো যাতে শুকনো না থাকে। ওযুর ফরজ কয়টি বলছিলাম? ওযুর ফরজ 4টি আমরা সবাই মুখস্থ করব। সমস্ত মুখ ধোয়ার ক্ষেত্রে এই যে চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরা মুখটা কী করতে হবে? ধৌত করতে হবে। 2 হাতের কনুই সহ ধুইতে হবে। 3 নম্বরে মাথা মাসে করা। 4 নম্বর 2 পায়ের টাকনু সহ ধোয়া। এই ফরজ 4টা ফরজ আমরা সবাই মুখস্থ করব। তারপরে বলছিলাম অজুভঙ্গের কারণ 7টি। এই অজুভঙ্গের কারণগুলো আমাদের জানা দরকার আছে না? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে অজু ভেঙে যাবে। মুখ ভরিয়া বমি হইলে অজু ভেঙে যাবে। শরীরের কত স্থান, শরীরের জখম আঘাতের জায়গা থেকে রক্ত পুষ পানি বাইর হইয়া যদি গড়ায় পড়ে, একটা আছে বাইর হয়েছে গড়ায় পড়ছে না, গড়ায় পড়লে অজু ভেঙে যাবে। তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি গেলে, তুতুর সঙ্গে রক্তের ভাগ কম থাকলে অজু ভাঙবে না, বেশি হইলেই সমান হইলেই ভেঙে যাবে, বেশি হইলেও ভেঙে যাবে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমাইলে, এইভাবে চিত হয়ে কাত হয়ে হেলান দিয়ে ঘুমাইছেন, অজু ভেঙে যাবে। পাগল মাতাল অচেতন হইলেও কি হবে? তাহলে বেহুশ হইলে অজু ভেঙে যাবে। নামাজে উচ্চ সুরে হাসলে, নামাজে অট্ট হাসি দিলে, এই হলো অজু ভঙ্গের কারণ। তারপরে বলছিলাম গোসলের ফরজ। গোসলের ফরজ আছে, আমরা যে সারা জীবন গোসল করি, গোসলের ফরজগুলা নামাজ পড়েন না পড়েন, গোসলের ফরজ আদায় করতে হবে না? গোসলের ফরজ 3টি বলছিলাম। কুলি করা, ঘর গয়া কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এবং খেয়ালের সহিত সমস্ত শরীর ধৌত করা। এখন আপনার গোসলের ফরজ, আপনার গোসল ফরজ হয়ে গেছে বা আপনার অজু করবেন, এখন আপনি গোসল করলে আপনার সমস্যা হবে। কি সমস্যা? যে আপনি একবারে মারা যাওয়ার অবস্থা হবে, আপনি অসুস্থ, বা অজু করলে আপনি মারা যাবেন, বা আপনি সফরে আছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, তখন কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে সমস্ত মুখ মাসে করা, 3 নম্বর 2 হাতের কনুই সহ মাসে করা। এই ফরজ বিধানগুলো এগুলো আমরা সবাই ইনশাল্লাহ শিখব। এগুলো শুধু হুজুরদের শিখলে হবে না, শুধু আলেমে শিখলে হবে না, আমরা সবাই মুসলমান নারী পুরুষ আমরা সবাই এই ফরজগুলো শিখতে হবে। এই ফরজগুলো না শিখলে আল্লাহ তাআলা কিন্তু ছাড় দিবেন না, কারণ এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই। ফরজ পরিমাণে এলেম, এগুলা কয়েকটা মাত্র জিনিস, কঠিন কোনো কিছু না। দুনিয়ার আপনি সব শিখতে পারলেন, আপনি এগুলো শিখতে পারলেন না, এগুলো এই উজরটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এগুলো আমরা শিখব। এখন আমরা নামাজের কিছু কথা বলে দিই। নামাজ আমরা পড়ব, সংক্ষেপে বলে দিই। নামাজে আপনি দাঁড়ানো, প্রথমে কি করবেন? দাঁড়াইবেন। দাঁড়ানোর সময় পাগুলাকে কেবলামুখী রাখবেন। কোন মুখী রাখবেন? কেবলামুখী রাখবেন এবং বাঁকা রাখবেন না। অনেকে আছে এইভাবে রাখে, অনেকে আছে এইভাবে রাখে, এরকম না, সোজা থাকবে, সোজা, ঠিক আছে না? নিম্নে 4 আঙ্গুল, উপরে অর্ধ হাত, এরকম ফাঁকা করে আপনি কি করবেন? দাঁড়াইবেন, থাকবে কেবলামুখী থাকবে। তারপরে আপনি হাত বাঁধবেন। এই যে হাত বাঁধার ক্ষেত্রে অনেকে আছে এইভাবে, এরকম করে, অনেকে হবে এরকম না। এই যে আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিক, এবার এরকম স্বাভাবিক থাকবে, কানে লতি বরাবর থাকবে। এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার সময় অনেকে আছে এরকম বাঁধে, এরকম। এটা মহিলাদের কাজ। মহিলারা বাঁধবে বুকের উপরে, আর পুরুষে হাত বাঁধে ছাইড়ে দিবে। কীভাবে বাঁধবে? এই বৃদ্ধ আঙ্গুলা কনিষ্ঠ আঙ্গুল দ্বারাতে এই কবজি ধরবে, বাকি 3 আঙ্গুলকে এরকম স্বাভাবিক রাখে ছাইড়ে দিবে, ঠিক আছে না? তারপরে এই সূরা কেরাত পড়বে, হাত বাঁধার পরে সানা পড়বে, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইবে। সূরা মিলানোর পরে রুকুতে যাবে। রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। রুকুতে মাথা, কোমর, পিঠ থাকবে সমান বরাবর। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে। এরপরে কি? সামি আল্লাহু লিমান হামিদা। একাকী নামাজ আদায় করলে রব্বানা লাকাল হামদ উভয়টা বলতে হবে। আর ইমামের পিছনে বললে রব্বানা লাকাল হামদ, ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বললে রব্বানা লাকাল হামদ।
আর একাকি পড়লে উভয়টাই বলতে হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে যাবেন সেজদায়। সেজদায় যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা, সেজদায় নাক কপাল, ঠিক আছে না? প্রথমে নাক তারপরে কপাল, উঠার সময় প্রথমে নাক পরে কপাল লাগা রাখতে হবে। অনেকে আসে দেখা যায় নাক লাগায়, অনেকে কপাল লাগায় নাক লাগায় না, তো তার সেজদা হয় না, ঠিক আছে না? তো যায় সুবহান রব্বিয়াল আলা 3 বার বলবে, 2 সেজদা করবে, সর্বশেষ মনে 2 রাকাত নামাজ আখিরি বৈঠকে বসবে। বৈশে কি করবে? এই বসার সময় রেখে আছে কি করে, হাত এরকম না, হাত উপরে থাকবে। এরপরে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, সালাম ফিরাইবে। সালাম ফিরানোর একটা নিয়ম হইল, সালামটা ফিরাইবে এই রকম সোজা, এই যে সোজা কেবলামুখী থেকে সালাম ফিরানো শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফিরাইছে না? আবার সোজা হইবেন, আবার দ্বিতীয় সালাম এখান থেকে শুরু হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো কি সঠিক নিয়ম। আর ভুল নিয়ম কোনটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভুলটা বুঝতে পারছেন? মানে শুরু হবে কেবলার দিক থেকে, যদি এখান থেকে শুরু করে এটা ভুল হবে। এটা আপনি একাকী নামাজ পড়েন, ইমামের সাথে পড়েন, যেখানেই পড়েন, এটা হলো নিয়ম। সালামে শুরু হবে কেবলার দিক থেকে, দ্বিতীয় সালাম শুরু হবে কোথায় করতে হবে? সালাম ফিরে আবার মুখ কী করবেন? কেবলামুখী করবেন, আবার সালাম শুরু করবেন। এইভাবে আমরা এই যে বলছিলাম যে আমাদের উপর ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নতে মুআক্কাদা বিধান, এই বিধানগুলো আমাদের জানতে হবে কি না? এই জন্য আমরা আজকে এগুলো মোটামুটি আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানগুলা ভালোভাবে জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।